أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا বলি আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে তোমরা তোমাদের কি হলো, তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে অসহায় নর নারী এবং শিশুদের জন্য, যাহারা বলে হে আমাদের প্রতিপালক এই জনপদ এটা জালিম অধিবাসীর জনপদ, আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন, আমাদের নিকট একজন সাহায্যকারী পাঠান এবং আমাদের একজন অভিভাবক পাঠান। জোরে বলেন আল্লাহু আকবার। এ হলো শাব্দিক তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত থেকে আলোচনা করতে গেলে নাজিলের প্রেক্ষাপট শানে নজুল জানতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ওপর নির্যাতনের স্টিম রোলার যখন চলতে থাকলো, নবীজি এক পর্যায়ে হিজরত করলেন মক্কা থেকে কোথায়? মদিনায়। নবীজি হিজরত করার পরে যে সমস্ত সাহাবীরা মক্কায় অবশিষ্ট ছিল ব্যবসায়িক কাজে অথবা কোনো কাজে, এই সাহাবীদের ওপর তৎকালীন কুরাইশরা নির্যাতনের স্টিম রোলার তারা চালানো শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা একের পর এক দোয়া করলো, হে আল্লাহ আমাদেরকে জালিম জনপদ থেকে আপনি নিয়ে যান এবং আমাদের একজন অভিভাবক পাঠিয়ে দেন এবং আমাদের একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই নির্যাতন যখন শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই যে মদিনায় হিজরতকারী মুহাজির সাহাবী এবং অন্যান্য মুসলমানদের ওপর সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে নবীর ওপর সূরা নিসার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বলছে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর জন্য যুদ্ধ করছো না? কেন ঝাঁপিয়ে পড়ছো না? অসহায় নর নারীর জন্য, অসহায় শিশুদের জন্য কেন ঝাঁপিয়ে পড়ছো না? কি হলো তোমাদের? কে বলছে? জোরে বলেন, কে বলছে? আমার ভাইরা বসেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি কথা বলেছে। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার, সেই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে বলছে তোমরা অসহায় নর নারী যেখানে মুসলিম তোমাদের ভাইরা, সেখানে তোমরা তাদের তরে যুদ্ধ করো। ঘোষণা কার? জোরে বলেন কার? 2 নাম্বার, ওরা আল্লাহর কাছে চেয়েছিল অভিভাবক, একজন নেতা। আজকেও ফিলিস্তিনের মুসলমানেরা, তাম পৃথিবীর মুসলমানেরা, মাজলুম জনপদ মুসলমানেরা আজকেও আল্লাহর কাছে একজন নেতা চায়, যার নাম হচ্ছে ইমাম মাহদি উপাধি, যার নাম আহমদ অথবা মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন সাহায্যকারী চায়। কি সাহায্য তারা চায়? 8 বছরের একটা শিশু, তার ফুল ফ্যামিলি যখন বোমায় বিস্ফোরণ হয়ে দুনিয়া থেকে চলে গেল, এমন সময় মিডিয়ার সামনে তাকে হাজির করা হলো। ও ছোট্ট শিশু, তোমার কেমন লাগে? তোমার বাবা মা তো মারা গেছে, ফুল ফ্যামিলি মারা গেছে। বলছে আমি ছোট্ট বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিন জমিনকে আল্লাহ নিজে বলেছে পবিত্র শহর। আমার বাবা মা গেছে তো কি হয়েছে? আমার যদি একটা পাও অবশিষ্ট থাকে, আমি একটা পা দিয়ে হলেও একটা পাথর ওই ইসরায়েলদের পক্ষে নিক্ষেপ করব, তবুও আমি ফিলিস্তিন রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি সামান্য কিছু সাহাবী মদিনায় থাকার কারণে কোরআনের আয়াত নাজিল হয়, তো
তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? নর নারী যারা অসহায় আছে, হাজার হাজার শিশুরা যারা অসহায়, তাদের জন্য কেন যুদ্ধ করছো না? আমার তো মনে হয় কোরআন নাজিলের ধারাবাহিকতা থাকলে পৃথিবীর 200 কোটি মুসলমানদের ওপর তথাগতিত বোবা মুসলমানদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে যুদ্ধের ঘোষণা দিতেন। কথা বলেন ঠিক কিনা? বনু কাইনুকার গোত্রের একজন ইহুদি স্বর্ণকারের দোকানে মুসলমান মহিলা গিয়েছে। ইহুদিরা তাকে হিজাব খুলতে বসলেন। হিজাব যখন খুললেন না, এক ইহুদি তার হিজাবের অংশ তার পায়ের নিচে এরকম করে রেখে দিয়েছে। মহিলা যখন দাঁড়িয়ে গিয়েছে, মহিলার পর্দার আবরণ খুলে গেছে। মহিলা চিৎকার দিয়ে উঠেছে। পাশে ছিল মুসলমান, দৌড়ে এসেছে। মুসলমান ইহুদিকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে ওরাও মুসলমানকে হত্যা করেছে। এই কথা নবীজির কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবীজি একজন মুসলিম নারীর পর্দা এটা লঙ্ঘন করার কারণে আর একজন মুসলমান ভাইয়ের রক্তের কারণে নবীজি বলেছে সব কাজ ফেলে দিয়ে জিহাদের ঘোষণা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা যারা সৌদি আরব, ইরান, ইরাক, লিবিয়া, তারপরে জর্ডান, এরপরে মিশর, যত দেশগুলো আছে আজকে তারা বোবা আছে। আমি বলি তাদেরকে, বোবা থাকো, ইমাম মাহাদি নামক নেতার সামনে তোমাদের জবাব দিতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওহুম ইয়াদুন আলা মান সিয়াহুম। আবু দাউদ শরীফ 2751 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মুসলমানেরা তোমরা হবে এমন, তোমাদের দৃষ্টান্ত এমন হবে জানো নাকি, তোমরা অন্যদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এক হাতের মতো হয়ে থাকবে। তার মানে মুফাসসিররা বলছে, যেমন হাত নিজের কাঙ্ক্ষিত জিনিস অর্জন করার জন্য কোনো লোক আন্দোলন করে বেঁকে যায় না, কাঙ্ক্ষিত জিনিস অর্জনের জন্য ঐক্য হয়ে যায়। পৃথিবীর 200 কোটি মুসলমান যারা, তোমাদের কাঙ্ক্ষিত শহর ফিলিস্তিন, তোমাদের কাঙ্ক্ষিত ঘর বাইতুল মুকাদ্দাস আকসা, যে আকসা মসজিদুল আকসাকে তারা বোমা মেরে গুঁড়ে দিয়েছে, এই আকসা রক্ষার জন্য তোমরা ইহুদিদের বিপক্ষে এক হাতের মতো ঐক্য হয়ে থাকবে বলেছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী এক হতে বললেন। বলেন তো তাওহীদবাদী মুসলমানেরা, প্রাণপ্রিয় মুসল্লি আমার, বলেন তো আমরা কি এক আছি? জোরে বলেন, এক আছি? এক নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াতে तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদি সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার নবী মুহাম্মাদের উম্মতেরা, তোমরা কখনো দ্বি উম্মত নয়, ত্রি উম্মত নয়, তোমরা কখনো দুটো উম্মত নয়, তোমরা এক উম্মত বলেছেন কাবার মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ 6011 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2585 নম্বর হাদিস, নবীজি দুনিয়ার মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকাত মিনহু উদুউন তাদআ লাহু সাহিরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি মুসলমান আরেকটা মুসলমানদের জন্য কি রূপ জানো নাকি? নবীজি বলেন, পরস্পর ভালোবাসা, দয়া এবং অনুগ্রহে মুমিনদের দৃষ্টান্ত এক, ঐক্য এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, পুরো দেহটা বিনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়ে যায়। দেহের কোনো অংশ যদি অসুস্থ হয়ে যায়, তখন তার বাকি অঙ্গগুলো বিনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়। পৃথিবীর যে প্রান্তে মুসলমান মার খাক না কেন, মুসলমান যারা, এদের জন্য এদেরও ঘুম হারাম হয়ে যাবে, শরীরে রক্ত টকবক করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 19 নম্বর সূরা মারিয়ামের 57-97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা। আল্লাহু আকবার। মহব্বত 3 প্রকার ইসলামে, তার ভিতর একটি হচ্ছে মহব্বতে ইমানি। মুসলমান যারা হবে মুমিন এবং মুমিনদের জন্য আল্লাহ মহব্বত বাড়িয়ে দিবে। এক মুমিন যদি অসুস্থ হয়ে যায় আরেক মুমিন পাগল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলেন তো আজ ফিলিস্তিন নির্যাতিত স্টিম রোলারের শিকার। মসজিদ আজান হয়, বোমা মারা হয়, শহর গুড়িয়ে দেওয়া হয়, ছোট্ট বাচ্চাদের টুকরো টুকরো করে ফেলা হয়। বলেন তো তথাগতিত মুসলিম দেশগুলো, পৃথিবীর প্রায় 52টি মুসলিম দেশগুলো তেমন কি কোনো আওয়াজ তোলে? মুনাফিকের মতো আওয়াজ তুলে এত আয়াত আল্লাহ দিলেন, কিন্তু তাদের টনক কেন নড়ছে না আমার জানা নাই। ফিলিস্তিন 1 নয় 2 নয় 100 বছর 110 বছর ধরে মার খাচ্ছে। জোরে বলেন কত? 110 বছর। একটু ইতিহাসগুলো বলবো, একটু মনোযোগ দিবেন। ব্রিটিশ, তৎকালীন ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ কিন্তু আমাদের দেশকেও চুষে খেয়েছে। ব্রিটিশের কাজ হচ্ছে যেখানে যাবে সেখানেই প্যাচ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা স্কুল কলেজের ছাত্ররা আছেন একটু কোট করবেন বিষয়গুলো। তৎকালীন 1915 সাল, জোরে বলেন কত? 1915 সাল অটোমান সাম্রাজ্য সে সময় চলছিল। এই ব্রিটিশ অটোমান সাম্রাজ্যকে দলিয়ে দেওয়ার জন্য, পরাজিত করার জন্য 3 গোষ্ঠীর সাথে 3টি সন্ধি করলেন, 3টি চুক্তি করলেন। কয়টি? 3টি। 1 নাম্বার মিডল ইস্টের আরব সাম্রাজ্য। এই আরব সাম্রাজ্যের যেমন সিরিয়া, ইরান, তারপরে আপনার জর্ডান, সৌদি আরব, মিশর, এই সমস্ত দেশের সাথে যারা চুক্তি করলেন, তোমরা অটোমান সাম্রাজ্যর এই রাজাদেরকে আমরা পরাজিত করব, আমাদেরকে সাহায্য করো। আরবের মুসলিমরা বলল সাহায্য করব, কিন্তু আমাদের কি লাভ? বলছে এই যে সিরিয়ার যে জায়গাগুলো আছে, তোমাদের আশেপাশে যত জায়গা আছে এগুলোর মালিক তোমাদের বানিয়ে দিবে। এটা করলো মুসলমানদের সাথে চুক্তি। 2 নম্বরে চুক্তি করলো তারা তৎকালীন ইহুদিদের সাথে। ইহুদিদের কোনো নিজস্ব দেশ ছিল না, তারা উদ্ভাসিত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করত, কিন্তু তারা বড় ব্যবসায়ী ছিলেন। ইংল্যান্ড এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে তাদের বড় বড় ব্যবসা ছিলেন। ব্রিটিশরা মনে মনে ভাবলেন যুদ্ধ তো করলেই নয়, যুদ্ধের জন্য তো টাকারও দরকার, অস্ত্র কেনারও দরকার। তারা ইহুদিদের কাছে গেলেন। ইহুদিদের কাছে যেয়ে বলছে, শোনো, তোমরা তো উদ্ভাসিত হয়ে ঘোরাফেরা করো, তোমাদের কোনো দেশ নাই, তোমাদেরকে আমরা একটা দেশ দিব। তোমরা যদি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই যুদ্ধে যদি সাহায্য করো তোমাদেরকে আমরা একটা রাষ্ট্র বানিয়ে দিব। এই হলো ইহুদিদের সাথে চুক্তি। 3 নম্বর চুক্তি করলেন ফ্রান্সের সাথে। ফ্রান্সকে যে বললেন তোমাদের সেনাবাহিনী অনেক বিশাল দক্ষ সেনাবাহিনী, সেনাও তো দরকার আমাদের, তোমরা যদি আমাদের সাহায্য করো আমরা তোমাদের উপকার করব। ফ্রান্স বলছে কি করবা? বলছে আমরা যত জায়গার মালিক হব অটোমান সাম্রাজ্যকে পতন করে দিয়ে 50 তোমাদের 50 আমাদের। এই চুক্তি হলো মোট কয়টি? 3টি। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ হতে হতে অটোমান সাম্রাজ্যের পরাজিত হলেন। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর, নাম শুনেছেন না অনেকে, যেটাকে বেলফোর ভাষণ বলা হয় ইতিহাসের পাতায়। এই বেলফোর সে ঘোষণা করলো যে সিরিয়ার আশেপাশে, এই ফিলিস্তিনের আশেপাশের জায়গাগুলোর এখানে একটা রাষ্ট্র তৈরি হবে। এই রাষ্ট্র, এটা ইসরায়েল, যেটা বর্তমানে ইসরায়েল, এটা ইহুদিদেরকে একটা রাষ্ট্র আমরা বানিয়ে দিব। সঙ্গে সঙ্গে মুসলমানরা বললেন না না, রাষ্ট্র বানিয়ে দিবেন, চুক্তি তো হয়েছিল এই জায়গা আমাদের দিবেন। আরবদের সাথে যে চুক্তি হয়েছিল, ইহুদিদের টানেন কেন? ব্রিটিশরা বলছে আমরা এটার সংস্কার করে দিচ্ছি। বলেন তো সংস্কার করছে না প্যাঁচ বাড়াচ্ছে? জোরে জোরে বলেন। প্যাঁচ লাগিয়ে দিচ্ছে। প্যাঁচ যখন লাগিয়ে দিলেন, ইহুদিরা ওই তৎকালীন, আপনারা জানেন
যে হিটলার 1 নয় 2 নয় 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিলেন। হিটলার যখন হত্যা করেছিলেন, ইহুদিরা কিছু কিছু তারা চলে গেল ফিলিস্তিনের প্যালেস্টাইনে থাকা শুরু করলো। থাকতে থাকতে 1947 সালে তাদের ওখানে শতাংশ নাগরিক হলো 33%। জোরে বলেন কত? 33%। কিন্তু ভূমির মালিক তারা পুরোটা না, ভূমির মালিক প্যালেস্টাইনের ভূমির মালিক মাত্র তারা 6%। সে সময় জাতিসংঘ নামক মুসলিম নিধন সংঘ, কথা বলতে হবে, জাতিসংঘ নয়, এটার একটা নাম, এর মূল রূপরেখা হচ্ছে মুসলিম নিধন সংঘ। এ তৎকালীন ঘোষণা করলো, শোনো, প্যালেস্টাইনের আশেপাশে ইহুদিরা থাকা শুরু করেছে, আমরা ইহুদিদের জায়গা দিব প্যালেস্টাইনে 55%। কত? 6 থেকে কত? 55%। আর মুসলমানদের মূল ভূমি মুসলমানদেরকে দিলেন মাত্র 43 থেকে 40%। আপনারা বলবেন হুজুর এখনও তো 1% থাকে। ওরা ওই 1% রেখে দিয়েছে বাইতুল কুদস, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার যে জায়গাটা, এটা তারা আন্তর্জাতিক সমস্ত জাতির লোকদের জন্য এটা তাদের জন্য বরাদ্দ করেছে, সবার জন্য। এটা মনে রাখবেন, ইহুদিদের জন্য যেমন বাইতুল কুদস, মসজিদুল আকসা উল্লেখযোগ্য, ঠিক তেমনি মুসলমানদের জন্য উল্লেখযোগ্য। এটা সম্মানীয় বিষয় একটা বাক্সের কারণে। এই ঘটনা অন্যদিকে, প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এক পর্যায়ে যখন এই 43 অথবা 40% দিলেন, তৎকালীন মিশর, সিরিয়া, লেবানন এবং জর্ডান 4 দেশ মিলে, আরব সাম্রাজ্য মিলে এই ইহুদিদের বিপক্ষে তারা যুদ্ধ করেছিলেন 6 দিন। জোরে বলেন কয়দিন? 6 দিন। যুদ্ধ হওয়ার পরে আরব বিশ্ব পরাজিত হলেন। পরাজিত হওয়ার পরে এরকম করে চলতে থাকলো। 1967 সালে গাজ্জা, আমরা যেটাকে গাজা বলি, আরবিতে এটা গাজ্জা, এই গাজ্জা এবং ফিলিস্তিনের পশ্চিম তীর অংশে মুসলমানদের জন্য থাকার কিছু জায়গা ইহুদিরা দিয়েছিল। 1967 সালে এরা এটাও কেড়ে নেওয়ার চেষ্টা করল। ফলে আরবদের সাথে দ্বিতীয়বার আবার যুদ্ধ হলো 1967 সালে। আমার ভাইরা, আমরা যে হামাস বলি, এই হামাসটা জন্ম নিয়েছে 1987 সালে। কত সালে? জোরে বলেন কত সালে? 87 সালে। অনেকে বলে যে এটা জঙ্গি সংগঠন। বলেন তো, দেশের জন্য যুদ্ধ করা এটা মুক্তিকামী সংগঠন না জঙ্গি সংগঠন? জোরে বলেন। পশ্চিমা মিডিয়াগুলো ইসলামের পক্ষে যারাই হাত দেয় তাদেরকে তারা জঙ্গি বানায়। যেমন আমার দেশে ইসলাম কায়েমের যে দলই চেষ্টা করেছে তাদেরকে রাজাকার আর জঙ্গি বানাইছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক একই কায়দায় এরাও জঙ্গি বানায়। কিন্তু ওই যে তালেবানদেরকে বহু বছর তারা জঙ্গি বানাইছে, পরে তালেবানদের মার খেয়ে শেষ পর্যায়ে পশ্চিমা মিডিয়ারা বলেছিল না, এরা মুক্তিকামী সংগঠন। মানে মারের চেয়ে বড় ওষুধ নাই। আমার ভাইরা, এই হলো ফিলিস্তিন। সেই দিন থেকে 110 বছর, 1915 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত 110 বছর তারা মার খেয়েই যাচ্ছে। এই ফিলিস্তিনের সঙ্গে আমাদের রক্তের কি সম্পর্ক আছে আমাদের জানার দরকার আছে না নাই? কেন এর জন্য আমরা যুদ্ধ করব? আমি খুব সংক্ষেপে 15টি কারণ বলবো। জোরে বলেন কয়টি? 15টি কারণ বলবো। এই 15টি কারণে ফিলিস্তিনদের সঙ্গে, ফিলিস্তিন বা শাম বা এই বাইতুল মুকাদ্দাসদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমরা অনেকে জানি না। অনেকে ফেসবুকে লেখালেখি আন্দোলন, অনেকে ঘরে ঘুম পাড়ে আর ব্যবসা করে, মনে করে ফিলিস্তিন এটা মুসলমান, অনেকে নামছে, আমরা না নামলেও হবে। কথা বলেন না কেন? আমি যে আয়াত ধরেছি সূরা নিসা 75 নম্বর আয়াত শেষে যে আবার আপনাদের মিলিয়ে দিব। আল্লাহ কেন যুদ্ধের ঘোষণা দিলেন? ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাসের সঙ্গে আমাদের 15টি সম্পর্কের 1 নাম্বার সম্পর্ক হচ্ছে 15টি সম্পর্ক। তার প্রথম সম্পর্ক হচ্ছে এই ফিলিস্তিনে তথা বাইতুল মুকাদ্দাস এমন একটি ঘর, যেই ঘর মুসলমানদের প্রথম কেবলা, যে ঘরকে প্রথম কেবলা বানানো হয়েছিল। আমার ভাইরা, এটা আমাদের প্রথম কেবলা হওয়ার কারণে ফিলিস্তিনদের সঙ্গে আমাদের এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের সঙ্গে আমাদের আবেগ জড়িত। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, এটা আমাদের এমন একটি ঘর
এমন একটি জায়গা যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে কাবার মালিক আল্লাহ, এক নয় দুই নয় অসংখ্য নবী রাসূল এখানে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিন তথা শাম এই দেশটাতে এত বরকতপূর্ণ দেশ, যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অসংখ্য নবীদেরকে প্রেরণ করেছেন। নাম্বার 3, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমাদের এই জন্য আবেগের জায়গা, যে বাইতুল মুকাদ্দাসে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মিরাজের রাত্রিতে আল্লাহর হাবিব বিশ্বনবী 1,40,024,000, মতান্তরে 2,24,000, মিশকাতের হাদিস 1,23,685 জন নবী রাসূলদের নেতা হয়ে আল্লাহর নবীজি মিরাজের রাত্রিতে এই মসজিদে তিনি নামাজ পড়াইছিলেন, ইমামতি করেছিলেন। ওই দিন থেকে বিশ্ব নবী ইমামুল মুরসালিন। এই জন্য বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের আবেগ জড়িত, ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই ফিলিস্তিন, এই লেবানন, সিরিয়ার জর্ডান, যেটা বর্তমানে 4টি দেশ, নবীজির সময় 4টি দেশ মিলে একটি দেশ ছিল। কয়টি? যেমন 71 সালের আগে আমাদের বাংলাদেশ ছিলেন না, ভারত উপমহাসাগর ছিল, উপমহাদেশ ছিল। আমার ভাইরা লক্ষ্য করেন, 4টি দেশ মিলে নবীর সময় একটা দেশ ছিলেন, যার নাম হচ্ছে সিরিয়া। আল্লাহর নবীজি অসংখ্য হাদিস, অসংখ্য ভবিষ্যৎবাণী সিরিয়া সম্পর্কে করেছে। এই সিরিয়ার অংশ হচ্ছে ফিলিস্তিন। আল্লাহর নবীজি যেমন এক জায়গায় তিনি বলেন, লা তাজারু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। ও দুনিয়ার উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত একটি দল পৃথিবীতে থাকবে, যেই দল আল্লাহর রাহে যুদ্ধ করবে হকের ওপর। তারা থাকবে যত বোমা আসুক, যত জীবন চলে যাক, যত শিশুরা যারা হত্যা হোক না কেন, এরা কিয়ামত পর্যন্ত হকের ওপর থাকবে, আল্লাহর দলে থাকবে। আল্লাহর নবীজি বলেন, এই দলের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আল্লাহ সাহায্য করবে, সাহায্য করতেই থাকবেন। সাহাবীরা বলেন, আমরা নবীকে জিজ্ঞেস করলাম, নবীজি যেই জায়গার কথা বলেছিলেন, যে দলের কথা বলেছিলেন, আমরা বলছি এই দল থাকবে সিরিয়ার ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো 4 নম্বরে। 5 নম্বরে, এই আমাদের সিরিয়ার সাথে ফিলিস্তিনের সাথে হৃদয়ের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছে, নিজেই কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলেছে, ফিলিস্তিন সিরিয়ার জায়গা, এই জায়গাকে আল্লাহ নিজে বলেছে পবিত্র জায়গা। আরো আস্তে, আরেকটু আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরদুল মুকাদ্দাসা, এটা হচ্ছে পবিত্র শহর। এই জন্য আল্লাহ পাক ফিলিস্তিনে নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 6 নম্বরে ফিলিস্তিনের সাথে আমাদের আবেগের এই জন্য অংশ আছে। আল্লাহর নবীজি বলেন, এই জায়গাটা এমন একটি জায়গা, যেই জায়গাতে আল্লাহ পাক কিয়ামতের আগে এই জায়গাকে হাসর অথবা কিয়ামতের ময়দান বানাবে। আরো জোরে, আরো জোরে। 7 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী, বুখারী শরীফের হাদিস, নবীজি দোয়া একদিন করলেন, 2টি হাত তুলে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহুম্মা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এ আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ শাম এবং ইয়ামিনের জমিনে বরকত দাও। সাহাবীরা বললেন, ও ফি নাজদিনা, ও নবীজি নাজদের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি নাজদিনা। নবীজি 1 নয় 2 নয়
তিনবার এই দোয়া করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাজদের মানুষদের জন্য কেন দোয়া করলেন না? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নাজতে কিয়ামতের আগে ফিতনা ঢুকে যাবে, ফাসাদে মানুষ লিপ্ত হবে। এই জন্য আমি নবীজি নাজদের জন্য বরকতের দোয়া করি নাই, আমি বিশ্ব নবীজি শাম এবং ইয়ামিন দেশের জন্য বরকতের দোয়া করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বললেন, দুনিয়ার নবীজি তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হযরতে হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হাওলা শোনো, ইযা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতিল আরদুল মুকদ্দাসা। ও আমার হাওলা শোনো, ও আমার সাহাবী শোনো, কিয়ামতের আগে তুমি দেখবে, কিয়ামতের আগে আল্লাহ পাক এই জমিনে খেলাফত কায়েম করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আজকের ফিলিস্তিন যেটা 112 বছর 110 বছর ধরে মার খায়, তথাকথিত সমস্ত মুসলমানেরা মুখে বোবার মতো আছে। আল্লাহর নবীজি বলছেন, কিয়ামতের আগে तमाम পৃথিবীর নেতৃত্ব এই ফিলিস্তিন দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন, এখান থেকে খেলাফত কায়েম হবে। আবু দাউদ শরীফের হাদিস, আল মাহদি মিন্নি আকলাল জাবালি ইয়ামলাউল আরদি কিসতান আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া যাওরা। নবীজি বলছেন, কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে আমার বংশ থেকে, তার নাম হবে আমার নামে নাম। আকলাল জাবালি, তার কপাল হবে প্রশস্ত, ইয়ামলাউল আরদি, নাক হবে লম্বা। तमाम পৃথিবীর যুলমান ওয়া যাওরা, तमाम পৃথিবীর সমস্ত জুলুমদেরকে কবর রচনা করে দিয়া ফিলিস্তিনের ময়দানে ইমাম মাহদি খেলাফত কায়েম করবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই তো ফিলিস্তিনের সাথে আমাদের আবেগের জায়গা। 9 নম্বরে আমার ভাইরা লক্ষ্য করেন, আপনারা বলছেন হুজুর অস্ত্র শস্ত্র কক্ষিকৃত করে ওরা আছে, এত সৈন্য, এত তাদের পারমাণবিক বোমা, কেমনে তাদের সাথে মুসলমানরা পারবে? সূরার নাম সূরা ইব্রাহিম, 14 নম্বর সূরা, 27 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, তাদের অস্ত্র শস্ত্র থাকবে মাগার কাম করতে পারবে না। অনেকে বলে মুসলমানদের অস্ত্র নাই, আমি বলছি আমার কেন যেন মনে হয় तमाम পৃথিবীর ইহুদিরা অস্ত্র বানাবে আর মুসলমানেরা সময় মতো সেগুলো ব্যবহার করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, 9 নম্বরে নবীজি বলছে, শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো, तमाम পৃথিবীর মুসলমানদের হৃৎপিণ্ড কলিজা ছাড়া যেমন দেহ চলে না, বিশ্ব নবীজি তার পাক জমানে বলেছে तमाम পৃথিবীর মুসলমানদের হৃৎপিণ্ড হচ্ছে ফিলিস্তিন তথা শাম। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, 10 নম্বরে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি তিনি দুনিয়ার মানুষগুলোকে বললেন, এই শাম অঞ্চল কি জানো নাকি? নবী ডাক দিয়ে বললেন, সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান মিন বাদারি মিন হাদারিল মাউত তুহশারুন নাস। নবীজি বলছে, শোনো, কিয়ামতের আগে হাজরা মাউত থেকে একটা আগুন বের হবে, এই আগুন অগ্নির শিখা দেখে মানুষগুলো চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, সবাই ছোটাছুটি করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? আল্লাহর নবীজি বললেন, আলাইকুম বিশাম, তখন তোমরা শামে যে আশ্রয় নিবা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, 11 নম্বরে নবীজি ডাক দিয়ে বললেন, এই শাম অঞ্চলটা কি জানো নাকি? তুবারিল শাম, এই শাম অঞ্চল এমন অঞ্চল যে অঞ্চল আল্লাহ রহমত নাজিল করে। নবীজি বলছে, শাম অঞ্চলে রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে রাখে। আল্লাহু আকবার বলেন। 12 নম্বরে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি ডাক
ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার মাথার পাশ থেকে আল্লাহর কিতাব কোরআনটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কোরআনটা চলে যাচ্ছে অনেক দূরে সামনের দিকে, তার সাথেও যাচ্ছে একটা আলো শিখা, অগ্নিশিখা আলো চলে যাচ্ছে, যে এক জায়গায় থামলো। আমি জিজ্ঞেস করলাম জায়গাটির নাম কি? বলছে শাম। আমার সাহাবীরা শোনো, আমি নবীজি বলছি কিয়ামতের আগে তামাম পৃথিবীতে দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে, একমাত্র শামের ভিতরে ফিতনা ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? 13 নম্বরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, 13 নম্বরে কেন এই ফিলিস্তিনের সাথে আমাদের অন্তরের সম্পর্ক। এই ফিলিস্তিন মসজিদটা এমন মসজিদ, হযরতে সুলাইমান, যে সুলাইমান আলাইহিস সালাম বাতাস তার কথা শুনতেন, জিন জাতি তার কথা শুনতেন। সুলাইমান নবী তক্তাতে ভর করে দাঁড়িয়ে আছে, ওনার ভয়ে জিনরা মসজিদ তৈরি করেছে। 3 বছর আগেই মালাকাল মাউত তার কাছে চলে এসেছে। মসজিদ যখন তৈরি হয়েছে, জিনরা যে বলে, ও আল্লাহর নবী আপনি দাঁড়ান, আল্লাহর নবী মসজিদ তৈরি হয়েছে, আপনি একটু এটা দেখেন, ঘুরে ফিরে দেখেন। কোনো কথা বলে না। সুলাইমান নবী যে লাঠিতে ভর করেছিল, লাঠিটার ওই পোকা খেয়ে শেষ করেছে। সুলাইমান নবীকে মসজিদ তৈরির পরে এরকম করে নড়া দেওয়া হয়েছে, তিনি পড়ে গেছে। 3 বছর আগে সুলাইমান নবী মারা গেছে। এই মসজিদ তৈরি করার জন্য আল্লাহ 3 বছর সুলাইমান নবীকে দাঁড়িয়ে রেখেছিলেন। নাম্বার 13, এই মসজিদ এমন একটি মসজিদ, যেই মসজিদ আল্লাহর একজন নবী, যে নবীর আজও মৃত্যু হয় নাই, শেষ জামানায় তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে, নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। তার নাম কি? জোরে জোরে। ফজরের সময় এই ফিলিস্তিনের একটা সাদা গম্বুজ মসজিদের সামনে ফেরেশতার 2টি ফেরেশতার পাখার উপরে পা দিয়া আল্লাহর নবীজি হযরতে ঈসা রুহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি নবী হিসেবে নয় উম্মত হিসেবে দুনিয়াতে আসবে। হযরতে ইমাম মাহদী তাকে নামাজ পড়াতে বলবে, তিনি বলবেন, না আমি আর নবী নয়, আমি বিশ্ব নবীর উম্মত, আপনি ইমাম, আপনি নামাজ পড়ান, আমি আপনার পিছনে ইক্তেদা করি। এই ঈসা নবীও এই ফিলিস্তিনে আসবে। নাম্বার 15, ফিলিস্তিনে আমাদের শেষ ইমাম, আমাদের ইমাম মাহদী ফিলিস্তিনে আসবে। এই 15টি কারণে আমাদের ফিলিস্তিনের সাথে হৃদয় এবং আবেগের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই আয়াতে আবার যাচ্ছি, যে আয়াত প্রথমে পড়েছি, একটু মনোযোগ দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কেন তোমরা যুদ্ধ করছো না আল্লাহর রাস্তায় অসহায় নর নারী এবং শিশুদের জন্য? আল্লাহু আকবার। কি তোমাদের ভয় করে? শোনো, পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহর জন্য যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু, যারা কাফের তারা তাগুতকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছে, আও ফাকাতিলু আউলিয়া শাইতান, নিশ্চয় শয়তানদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অনেক ছোট। কে বলেছেন? শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি
মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আজকে ইসরায়েলের এই দখলদার, ওদের কোনো রাজ্য ছিল না, দখল করে তারা প্রতিষ্ঠিত হয়েছে অবৈধ রাষ্ট্রের বিনিয়ামিন নেতানিয়াহু এই রাজা যেভাবে মুসলমানদেরকে মারছে, এদের সব চক্রান্ত বুলেটগুলো ছোট, যদি মুসলমান দাঁড়িয়ে যায় ওদের কাছে এগুলো কিছুই না, ঠিক কিনা? আমি শেষ একটা আয়াত বলে আলোচনা শেষ। আল্লাহ বলছে শোনো, তোমরা নড়বা না তো, আরব বিশ্ব নড়বা না। ইন্না বৎসা রব্বিকা লাশাদীদ, কে ধরবে? আল্লাহ ধরা কিন্তু খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ একটি আয়াত 21 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন 30 নম্বর সূরার নাম সূরা রূম আয়াত নম্বর 47। আল্লাহ বলছে, আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না? ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে শোনো, মুমিনদের উপর যত নির্যাতন করা হবে, আমি আল্লাহর ওয়াদা সব কিছু গোনায় ঘন্টায় আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করাবো। কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে সুতরাং তাওহীদবাদী মুসলমান, আল্লাহর নিজে আমাদের ফিলিস্তিনের সাথে আমাদের অংশ। মনে রাখো, তোমরা বাইতুল মুকাদ্দাসকে যতবার ইসরায়েল কুড়িয়ে দিবা, পারবা না, শেষ বিজয় মুসলমানদেরই হবে। নবী বলেছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, কোরআনের আয়াত। নবী বলেছে আমি এবং আমার দলরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং আমরা যেহেতু যুদ্ধের ঘোষণা, কোরআন নাজিলের প্রেক্ষাপট নাই, তাছাড়া নাজিল হতো, কথা বলেন, এটা আমাদের ইমানের অংশ। ফিলিস্তিনদের মুসলমানদের পক্ষে যদি রাজপথে কোনো মিছিলে থাকতে হয়, রাজি আছেন তো? যদি ফেসবুকে কোনো পোস্টের মাধ্যমে, কোনো আর্টিকেলের মাধ্যমে, কোনো লিখনির মাধ্যমে, কমেন্টের মাধ্যমে যদি ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকতে হয়, রাজি আছেন তো মুসলমান? শুধু তাই নয়, নাম্বার 3 কর্মসূচি হবে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়াগুলো মুহাদ্দিসরা দিয়েছেন, ইসরায়েলের প্রত্যেকটি পণ্য ব্যবহার করা এটা পুরোটাই কুল্লু হারাম, পুরোটাই হারাম, ঠিক কিনা বলেন? আপনারা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী এগুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। বর্তমান যেহেতু যুগ আপডেট, আল জিহাদু মাহজিন, নবীজি বলেছে কিয়ামতের আগ দিন পর্যন্ত জিহাদ থাকবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমরা এইগুলো কাজ করলেও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদের অংশগ্রহণের সওয়াব হবে, ঠিক কিনা বলেন? কারা কারা ইমানের দাবিতে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অহুম ইয়াদুন আলা মান সিয়াহুম, রাসূলের হাদিস অনুযায়ী কারা কারা লেখার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, ঘৃণার মাধ্যমে হোক, মিছিলে দাঁড়ানো হোক, ত্রাণ দেওয়া হোক, কারা কারা অংশগ্রহণ করতে পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন।